আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো মানে আমার যত রিটেলার আছে তাদেরকে বলবো যে আমরা বেশিরভাগ পেটিএম পেমেন্ট ব্যাংক দিয়ে ইউজ করেছি বিভিন্ন লেনদেন। তো অনেকেরই কারেন্ট অ্যাকাউন্ট করে দিয়েছে অটোমেটিক, একটা ফর্ম আসছে, সেটা ফর্মটা ফিল আপ করার পর কারেন্ট অ্যাকাউন্ট হয়েছে, কিন্তু অনেক লেনদেন করেছি। এবার যেহেতু আমরা পেটিএম দিয়ে সমস্ত কাজ করি, মানি ট্রান্সফার অনেক কিছু করি, এবার পেটিএমের যেটা বন্ধ হবে, অনেকে বলতেছে বন্ধ হবে, সেটা বন্ধ হবে অনলি কিন্তু ব্যাংক আর ওয়ালেট, মানে যেইগুলো আরবিআই আন্ডারে পড়ে, যেগুলো সেক্টর, তার মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু বন্ধ করে দেবে। সেই জন্য চিন্তা করার কারণ নাই। 29 তারিখ আছে ফেব্রুয়ারি, তার আগে আপনারা কিন্তু টাকা উইথড্রল করে নেবেন। তারপরে টাকা আসবে না, ক্রেডিট হবে না, কোনো ডিপোজিট হবে না, কিন্তু টাকা যদি থাকে সেটা বের করা যাবে। কিন্তু বের করা যদি চায়ও, তো 29 তারিখ আগেই আপনারা করে নেবেন। এমনি অ্যাপ থাক, কিন্তু সমস্ত যেইখানে আপনারা পেটিএম পেমেন্ট ব্যাংক দিয়েছেন সেটা ডিলিট করে দেন, নয় ভবিষ্যতে প্রবলেমে পড়বেন। সেই জন্য আমার বলার উদ্দেশ্য, যাতে কেউ সমস্যায় না পড়ুন। অনেকে পে নিয়ার বা রেলিপে বিভিন্ন যে আইডিগুলো আছে তার মধ্যে অ্যাক্টিভ করে আছেন, সেইগুলো ডিলিট করার চেষ্টা করবেন, ঠিক আছে? সেই জন্য আমার আজকে ভিডিও। দেখুন আপনাদের একটা দেখায়, 7 অ্যাকাউন্ট আছে, দেখেন এইখানে ওয়ালেটটা অ্যাক্টিভ নেই, এখানে অটোমেটিক দেখিয়ে দিয়েছে যে 12 মাস বন্ধ আছে, আরবিআই গাইডলাইন্স, ঠিক আছে? সেটা বলার জন্য আজকে হলো আমার ভিডিও। যাদের পেটিএম দিয়ে লেনদেন করেছেন তারা একটা অভ্যাসে পরিণত হয়েছেন। সেই জন্য আপনারা একটা অন্য ভালো কারেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন। যদি বিজনেস করতে যান সেই জন্য কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই দরকার। আগে যেহেতু আমরা পেটিএম পেমেন্ট ব্যাংক দিয়ে করেছি, তাই এখন 29 তারিখে বন্ধ হবে। তার আগে যেমন পেমেন্ট ব্যাংকে বিভিন্ন ডিবিটি লিঙ্ক ছিল, সেইগুলো বন্ধ করে অন্য অ্যাকাউন্টে নিয়ে নেবেন। অন্য একটা যেমন ভালো অ্যাকাউন্ট ওপেনিং করবেন, অ্যাক্সিস হোক, এইচডিএফসি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে করে সেটা নিয়ে লেনদেন করবেন, আবার আপনাদের কোনো সমস্যা হবে না। বলবো যারা এখনও পেটিএম পেমেন্ট ব্যাংকের বিভিন্ন কিউআর কোডে টাকাগুলো পেটিএম পেমেন্ট ব্যাংকে সেটেলমেন্ট নেন বা রেলিপে, পে নিয়ার বাই বিভিন্ন অ্যাপের মাধ্যমে যে টাকাগুলো নেন সেটা এখন বন্ধ করে দিন, অন্য অ্যাকাউন্টে দেন। পরবর্তীতে যদি সমস্যা পড়েন আমাকে কিছু বলতে পারবেন, কিন্তু আমার এটাই বলার উদ্দেশ্য ছিল। আর আপনাদের বলবো যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, এখানে রাখছি।